হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন করবো বলে। আর টিফিনে আমি দুধ মুড়ি খাবো। সবসময় খাই না, মাঝে সাঝে খাই যখন ইচ্ছা হয়। আর তোমরা সবাই আশা করি জানো যে কদিন পর জন্মাষ্টমী পুজো। কদিন মানে আর বেশি দিন বাকি নেই, 2-3 দিন বাকি। তো আমি দুদিনের ব্লগ একসাথে ছেড়ে দিচ্ছি। আর দেখো, আমি এখন দুধ মুড়ি নিয়ে বসে গেছি খেতে। আর আমাদের বাড়িতেও পুজো হয় 26শে আগস্টে, জন্মাষ্টমীর পুজো হবে। প্যান্ডেল করা হয়ে গেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। পুরো প্যান্ডেলটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন আমি বসে গেছি আলু কাটতে, কারণ আলু ভাজা ভাত হবে, আলু ভাজা ভাত আর ডাল হবে। তো তার জন্য আলু ভাজার জন্য আলু কাটতে বসে গেছি। মা পুজোর কাজ করছিল, তাই জন্য মা আর এদিকে আসতে পারেনি, আমি এদিকে আলু কাটটা করছি। তো চলো দেখতে থাকো। আর পুজো কী করছি না করছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর যতটা পারবো আমি শেয়ার করবো, যত সম্ভব চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর প্যান্ডেলটাও তোমাদের স্লো মোশনে একবার দেখিয়ে দেবো। তবে এই ব্লগে হবে না প্যান্ডেলটা দেখানো হবে পরের ব্লগে। তার জন্য ওয়েট করতে হবে। তোমরা কিন্তু মিস করলে চলবে না, মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি নিচের ঘরে। কিছু জামা কাপড় বাইরে বার করা ছিল, সেগুলি ঢোকানোর জন্য। তো দেখো, ভাজ করে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিচ্ছি। এখন আপাতত কোনো রকম গুছিয়ে রাখবো, তারপর ভালো করে গুছিয়ে পরে রাখবো। তো এখানে দেখো, আমার বন্ধুর সাথে কথা বলতে বলতেই আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আমার বন্ধু ছিল আমার সাথে। আর দেখো, এই ব্যাগের মধ্যে আমার কিছু ডকুমেন্টস থাকে আর সাজের জিনিস কিছু থাকে। সাজের জিনিসের একটা ব্যাগ, আর ওর মধ্যে আমি চাবিটা রেখে দিই। তো চলো দেখতে থাকো। আর আমার আলমারিটা দেখে খুব বাজে বিচ্ছিরি অবস্থা রয়েছে, তোমরা এটা অ্যাভয়েড করে চলো। এটা পরে গুছানো হয়ে যাবে। আর আমার আলমারিতে বেশি কিছু থাকে না, শুধু জামা কাপড়ই থাকে। আর হয়তো 2-3টে শাড়ি রয়েছে, আর কিছু নেই। তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমার আলমারিতে কী কী থাকে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে পরের দিনে কী আরও গুজগাছ করেছি, তো সেগুলিও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, এখন ফ্রিজ পরিষ্কার করতে বসে গেছি, কারণ ফ্রিজে কিছু জিনিস থাকবে, নিরামিষি জিনিস, ঠাকুরের জিনিস থাকবে। তো ঠাকুরের জিনিসটা তো আমিষের মধ্যে রাখা যায় না, তো তার জন্য পরিষ্কার করে নিচ্ছি সব কিছুই। তো আমার ফেসটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এখন সাইডটা পরিষ্কার করছি। আর দেখো, পরিষ্কার করতে করতে মাঝে মাঝে মায়ের সাথে কথাবার্তা বলছি। মা পুজোর মন্দিরে ছিল, তো সেখানেই মায়ের সাথে কথা বলছি।
অনেক কথাই বলছিলাম, পুজোর বিষয়ে কিছু কথা বলছিলাম, তারপরে এমনি অনেক কথা থাকে মায়ের সাথে, তো সেগুলো তো আর শেয়ার করতে পারলাম না। আর মায়ের সাথে কথা বলতে তো গানও চলছিল, গানটা দেওয়া যায় না, নাহলে গানটা কপিরাইট ক্লেম চলে আসতে পারে, ওই জন্য গানটা আর দিইনি আমি। তোমাদের সাথে অন্য জিনিস শেয়ার করবো আমি কাজ করতে করতে কী কী গান শুনি। কাজ করতে গান না শুনলে আমার কাজটা ঠিক মন বসে না। আর দেখো ওখানে ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এখন চলেছে বিছানা পরিষ্কার করতে। আর আমি এইসব কাজ করি না সবসময়, এখন বাড়িতে কাজ করি, তাই জন্যই এগুলো করা, নাহলে আমি এইসব কখন করি না। আর দেখো ওখানে বিছানাটা পরিষ্কার করে তারপরে অন্য কাজে চলে যাবো। একটু বিছানা পরিষ্কার করে একটু আমি শুয়ে নিয়েছিলাম, কারণ এখন কাজ করছিলাম, তো তাই জন্য একটু শুয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে বিছানাটা কমপ্লিট অনেকটাই হয়ে গেছে। আর দেখো এখানে চলে এসেছি, আর ঘরের যে ঝুল টুল অনেক সময় আছে, তো ঝুলগুলি ঝাড়তে চলে এসেছি, কারণ লোকজন বসবে এই ঘরে এসে। আর ওখানে আমার বোনজির জন্মদিনের সময় একটা হ্যাপি বার্থডেটা লেখা হয়েছিল, যেটার জন্য দেখো ওখানে সাদা সাদা রঙটা উঠে গেছে, তো বিচ্ছিন্ন লাগে জিনিসটা, পরে ঠিক হয়ে যাবে। তো বিছানাটা পরিষ্কার সুন্দর করে নিয়েছে। আর ওখানে দেখো বক্স রাখা রয়েছে, আর ইয়ারফোনটা আমার এমনি রাখা রয়েছে, বক্সে গান চলছিল সেই সময়। তো বললাম না গান চলছে না, গান চললে আমার কাজে ঠিক মন বসে না, তাই জন্য গানটা চালিয়ে আমি কাজ করছিলাম। আর উপরে উঠেছি, কেন উঠেছি সেটা বলি, তো আমি পাখা পরিষ্কার করছিলাম, পাখা করছিল, তাই জন্য দাঁড়িয়ে পরিষ্কার করছিলাম। তো দেখো এদিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাবো এদিকে যে টিভির সামনে অনেক ঝুলঝাল আছে সেগুলি পরিষ্কার করতে। আর দেখো টিভিতে যে একটা কাপড় বার করলাম টিভি পরিষ্কারের জন্য, তো ওটা টিভি পরিষ্কারের এই কাপড় আমাদের যখন টিভি কিনতে গেছিলাম তখন এই কাপড়টা আমাদের দিয়েছিল, বলেছিল যাতে এটা দিয়ে পরিষ্কার করি, নাহলে স্ক্র্যাচ করে যেতে পারে, তো তার জন্য আমরা ওটা দিয়েই পরিষ্কার করি, আর অন্য কিছু আমি ইউজ করি না টিভি দিয়ে মোছার জন্য। আর দেখো একটু খাটটা চুল ঝেড়েছে, যেহেতু চুলটা পড়েছে বলে আমি একটু পরিষ্কার করি না খাটটাকে। এবার চলো আমাদের গোপালটাকে আমি সুন্দর করে, আমি না আমাদের পাড়ার একটা ছেলে সাজিয়েছি সুন্দর করে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি পুরো লুকটা। আর খুব সুন্দর কলকাতায় সাজিয়েছে, কারণ দেখুন জন্মদিন বলে কথা, একটু না সাজলে হয় বলো তো। তো দেখো আমাদের পুরো ঠাকুরঘরে অনেক ঠাকুরই থাকে, তার মাঝখানে কয়েকটা ঠাকুর একটু সরে গেছে। এবার আমাদের গোপালের পুরো লুকটা দেখে নাও, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।